إن الحمد لله نحمده ونستعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت عن أبي موسى الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم يأتي يوم الجاعية وعود المريجة وفك العان رواه البخاري। শ্রদ্ধেয় সম্মানিত ছোট্ট সিজা গ্রামের জামে মসজিদের বাপ ও ভাইরা, প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে, যার দেওয়া তৌফিকে আমরা 2 রাকাত সলাত অর্থাৎ নামাজ আদায় করার জন্য একত্রিত হতে পারছি বা তিনি আমাদেরকে আনায়ন করে নিয়েছেন। তার একটা ছোট্ট লাভ বা শব্দ দিয়ে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র জুমার দিন অল্প সময়কে সামনে রেখে একটা চেনাশোনা বিষয়ের ওপরে হাদিস এবং কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে তার আগে কিছু কথা, যারা আমরা পিছনে বসে আছি তারা আমরা আগে আসব, নাম্বার 1। নাম্বার 2, যারা ঢেসা দিয়ে আছি ঢেসা ছেড়ে দেবো। মসজিদ এমনিতে ঘুম আসে, মসজিদে এলে এমনিতেই ঘুম আসে, তারপরেও যদি আপনি হেলান দিয়ে দেন, আমি যে হেলান দিয়েছি ঢেসা দিয়েছি মানে আমার আর কোনো ভরসা নেই, আমি যে ট্যাগ দিয়েছি এইটা আমার মানে পুরো এটাকে বডিটাকে ধরে আছে, বুঝতে পেরেছেন? এই যে আমি ট্যাগ দিচ্ছি মানে আমার আর কোনো ভর নেই, আমি অপরের ওপরে সাহায্যই চলছি, অপরের সাহায্যই। অতএব সজাগ থাকবেন। মসজিদে ঢুকে কিছু করণীয় বর্জনীয় আছে, সেগুলো দেখে খেয়াল রাখবেন। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম সেটা হচ্ছে মরণ বা মৃত্যু। এই বিষয়টার ওপরেই কিছু আলোচনা করব। আপনারা অবগত আছেন বা দেখছেন যে এই পাড়াতে, এই গ্রামের এই পাড়াতে কেউ মারা গেলে এই জায়গাটায় জানাজা হয়, পিছনে কবর হয়, খুব বেশি হলে 2.5 থেকে 3 হাত খনন করা হয়, দিয়ে মাইয়েতকে দাফন করা হয়, মানে মাটি দিয়ে চলে যায় এক কথায়। পরে হিসাব বাকি সেটা তার কর্মের ফল, তার কর্মের ওপরে ডিপেন্ড করে। যদি তার কর্ম ভালো থাকে তো জায়গা ভালো হবে, ফল ভালো হলে জায়গা ভালো হবে, আর ফল যদি ভালো না হয় তার জায়গা নিশ্চয়ই খারাপ হবে, এটাই ঠিক। তো আমি যেটা বলতে চাইছিলাম যে 3 থেকে 3.5 হাত জায়গার মধ্যে যাকে রাখলাম, আসলে কি ওটাই কবর? এটা কি কবর? জি না, এটা কবর নয়, নামে কবর। ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব বলে এর নাম কবর, তাই বলা হয় একে কবর, কিন্তু আসলে এর নাম কবর নয়। ফিলিস্তিনে কিছুদিন আগে আমরা যা জাজল্য চোখে দেখলাম, নিজের চোখে দেখলাম যে শত শত মানুষকে মাটির নিচে গেড়ে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো, তাহলে তার কবর কোথায়? এই কবরটাই যদি কবর হয়, যেখানে 100 মানুষকে ভরে মাটি চাপিয়ে দেওয়া হলো, তাদের কবর কোথায়? মূলত এর নাম কবর নয়। মরার পরে আপনার বডির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনি ভাসিয়ে দেন, পুঁতে দেন, পুড়িয়ে দেন, ওটা আপনার ইচ্ছা, আপনার মার্জি। আপনার আত্মার সঙ্গে এবার কারবার, যা হবে পিছুনি পিটুনি আত্মার সঙ্গে,
বডির সঙ্গে কারবার নেই, হিন্দুরা পুড়িয়ে দেয়। আমি যেটা বলতে চাইছিলাম বা বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাঁর ভাষাতে বলছেন, তাঁর রাসূলকে ইঙ্গিত করে, ইশারা করে, ইন্নাকা মাইতুন, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জেনে রাখো, শুনে রাখো, তোমাকে একদিন মরতেই হবে বাধ্যতামূলক। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? তাঁর রাসূলকে বলছেন, ইন্নাকা মাইতুন, হে নবী তুমি জেনে রাখো তোমাকে একদিন মরতেই হবে, এটা বাধ্যতামূলক। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম মাইতুনা, হে নবী তুমি জেনে রাখো তোমাকেও মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে। মানে নবী রাসূল মারা গেছে, সাহাবীরা মারা গেছে, তাবে তাবিনরা মারা গেছে, আমাদের পাল্লা, আমরাও মরব। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার ভাষাতে, তুমি জেনে রাখো তোমাকে একদিন মরতেই হবে বাধ্যতামূলক এবং তাদেরকেও মরতে হবে, কিচ্ছু করার নেই, মরতেই হবে। তবে যদি মরতে হয় আপনার কর্মটা ভালো হওয়া উচিত, আপনার কর্মটা ভালো হওয়া উচিত। মনে কিছু নেবেন না। আমার বাড়ি বড়শি যাইয়ের আগে একবার এসেছিলাম, এখানে জমা পড়িয়ে গেছি, আবার আজও বলছি আপনাকে, আমি মরার পর একটা ছোট্ট পারা দোয়া আছে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, হয়তো অনেকের জানা থাকতে পারে। বিসমিল্লাহে মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নাম নিয়ে এবং রসুলের তরিকা অনুযায়ী এই মাইয়াতকে কবরের মধ্যে রাখছি, এর মানে অর্থ এই দোয়াটুকুর। এবার বলুন, আসুন, আপনার দাঁড়ি নেই, বলুন, যাই দুজন কবর নেমেছে, যেই দুজন হাজী সাহেব মৌলভী সাহেব কবর নেমেছে, ওরা নির্ঘাত কবরের মধ্যে মিথ্যা কথা বলছে, বলছে না? বলছে মিথ্যা কথা, 100% বলছে মিথ্যা কথা, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী এই মাইয়াতকে কবরের মধ্যে রাখলাম, অথচ তার মুখের মধ্যে দাড়ি নেই, পুরো লেভেল 60 বছর বয়স, 65 বছর বয়স, ও কিসের শ্বশুর, কিসের বাবাও, এখনো দাড়ি নেই ওর? লজ্জা করে না? ঘৃণা করে না? ছি 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 ছি। কিছু মনে নেবেন না ভাই, আপনাকে ওজন করে ওয়েট করে দুটো কথা বলতে আসি নাই, কোনো কারণ নেই আমার। আপনি আমার শত্রু নয়, আমিও আপনার শত্রু নয়, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বাপ। এখানে কেউ আছেন আমার বাপ বয়সের, কেউ আছেন আমার ভাই বয়সের। আপনাকে ওজন করে মোটা কথা দুটো আমি বলবো না, শোনাবো না, কোনো প্রয়োজন নেই। তবে আপনার চরিত্রটা দেখাইতে চাইছি। কিছু কিছু হাদিসে শব্দ এসছে যেগুলো সমাজের মধ্যে বললেও বিভ্রান্তিতে পড়ে যাবে। যেমন আমি আপনাকে একটু বলে, আল্লাহর রসুলের ঘাম পাসিনা লেয়ার জন্য সাহাবীরা ব্যতিব্যস্ত থাকতেন। আমাকে ইমাম সাহেব একটু আগে কুস্তুরি দিলেন একটু শরীরে লাগিয়ে সেন্ট, তো হাদিসের মধ্যে আসছে ওই ঘামটা আল্লাহর রসুলের কুস্তুরির চেয়েও সেন্ট ছিল, সুগন্ধ ছিল, সাহাবীরা ব্যস্ত থাকতেন লিয়ার জন্য। একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বাড়িতে একজন ফকির আসলেন, একজন মহিলা ফকির আসলেন। এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তোমার বাড়িতে কিছু খাবার হবে, কিছু খাদ্য হবে? আয়েশা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে একটা খাজুর পেলেন। কটা? একটা। ভিখারি মহিলাটার কাছে দুটি কন্যা সন্তান ছিল। খাজুরটা দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে চলে গেলেন। মহিলাটি দাঁত দিয়ে চিবিয়ে দু টুকরো করে কন্যা সন্তান দুটির হাতে দিলেন, চলে গেলেন মহিলা বিদায় নিয়ে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আস্তে আস্তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর রসুল, একজন মহিলা এসেছিলেন, আমার কাছে খাবার চেয়েছিলেন, কিন্তু আমি একটা খাজুর ছাড়া তাকে আর বাড়িতে কিছু দিতে পারিনি। বলুন আপনি কোথায় আর আল্লাহর রসুল কোথায়? একটা মাত্র খাজুর ছিল বাড়িতে, তার বেশি কিছু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতে পারেনি। আল্লাহর রসুল হাতটা তুললেন, আঙুল দুটোকে জুবা করে বললেন, আয়েশা তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো। এই ভাব করে বললেন, যেই অভিভাবক, যেই গার্জেন, যেই পিতা একটা দুটো তিনটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে,
সঠিকভাবে লালন পালন করেছে, আমি আর ওই অভিভাবক গার্জেন জান্নাতের মধ্যে এই ভাব থাকবো। সুবহানাল্লাহ। আজ সমাজের মধ্যে সব থেকে ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত মহিলা সব থেকে সমাজের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বর্ণনা করে গেলেন যে ভবিষ্যতের কথা। আজ আপনাকে যদি আমি আরবি টু বাংলা করে শোনাই, মনে হবে যেন এখনই আল্লাহর রসুল হাদিসটা বর্ণনা করছেন। দেখুন আমি একটু আপনাকে শোনাই, একটু আমি আপনাকে দেখাই। আল্লাহ রসুল বলছেন, কাশ নিসাউন মহিলা কাশ ইয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন উলুঙ্গ। বুখারী মুসলিমের হাদিস। নিসাউন মহিলা কাশ ইয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন উলুঙ্গ। এটা কেমন করে হয়? একজন মহিলা সে কাপড় পরে থাকবে তারপরে উলুঙ্গ, যা আমি আজ আপনি স্বচক্ষে দেখছি কাপড় পরার পরেও সে উলুঙ্গ। যাই হোক, যেটা আমার বিষয় ছিল সেই বিষয়ের দিকে যাই। আল্লাহ রসুল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইঙ্গিত করে ইশারা করে এ কথা বললেন, তাদেরকেও তোমাকেও মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে আমাদেরকে মরতে নিষেধ করেছেন, মরতে নিষেধ করেছেন। এখানে বলছেন মরতেই হবে বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরো না, খবরদার মরো না। আর যদি মরতেই হয় মুমিন মুসলিম হয়ে মরো, নচেত মরো না। আল্লাহ নিষেধ করছে মরতে। মরলেই খের আছে, মরলেই মুসিবত আছে, মরলেই আপনার বিপদ আছে। একজন ভালো মানুষের আত্মা নাফস ছিনিয়ে নিতে মালাকুল মাউতের কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না। আই বললে হাতে চলে আসে। কিন্তু দেখবেন একজন বেঈমান মুশরিক যে নামাজ পড়ে নাই, সঠিক দিনকে তার মানে নাই, দেখবেন কাঁটাযুক্ত রাস্তায় আপনি যদি চলেন, আপনাকে কাপড়টা একটু গুটিয়ে ছুটিয়ে জোড়ো হয়ে চলতে হবে। ঠিক তার নাফস, তার আত্মাটা প্রত্যেকটা সিরাই সিরাই রগে রগে ছুটে বেড়াবে। মালাকুল মাউতের কষ্ট হয় তাকে ছিনিয়ে নিয়ে আসতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, মরতে হবে একদিন বাধ্যতামূলক। এ কথাই ঠিক, যেটা জানাজার মাঠে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব লাশকে সামনে রেখে বলে থাকে এইটুকু বাক্য। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একটা মারাত্মক শব্দ নিয়ে এসছে। আমি মনে করি এই ভাষাটার, এই বাক্যটার ওপরে যদি তিল পরিমাণ কাউরির ঈমান থাকে, পৃথিবীর মুখে তার দ্বারাতে অত্যাচার হবে, কোনো জুলুম হবে, এটা আমি মনে করি না। সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি জেনে রাখো পুনরায় আমাকে তোমার কাছে ফিরে আসতে হবে, জবাবদিহি করতে হবে। বহুত মারাত্মক শব্দ, কঠিন শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি জেনে রাখো পুনরায় আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলেন, যারা পার্টির গরম দেখান, অর্থের গরম দেখান, রূপের গরম দেখান, বংশের গরম দেখান, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, ইয়াউমা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের তিল পরিমাণ উপকারে আসতে পারবে না, একচ্ছত্র মালিকানা হবে আল্লাহর। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। কই সেই শাসকেরা যারা পৃথিবীর বুকে বলেছিলে আমার এত কিছু, আমার এত কিছু, আমি এই, তারা আজ কোথায়? যেটা আমি বলতে চাইছিলাম, পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। মরণকে আমরা সকলেই ভয় পাই, এ কথাই ঠিক। মরণকে আমরা ভয় পাই, এ কথাই ঠিক। তার জাজল্য প্রমাণ আমি আপনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষাতে তিনি বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। তুমি মরণকে ভয় পাও, মরণ থেকে তুমি সিউড়ি থেকে বর্ধমান থেকে তুমি কলকাতার পিজি, ব্যাঙ্গালোর, আরও কোথাও তুমি চলে যেতে পারো। কিন্তু ঠিক টাইম হলে, সময় হলে 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। ঠিক সময়ের মধ্যে মালাকুল মাউত
হাজির হয়ে যাবে। আজরাইল কথাটা ঠিক নয়, বুঝতে পারলেন? যেমন নামাজ কথাটা ঠিক নয়, হাদিসেও নেই, কোরআনেও নেই। নামাজ হাদিস কোরআনে নেই, ঠিক আজরাইল ভাষাটা হাদিসেও নেই, কোরআনেও নেই। মালাকুল মাউত কোরআনেও আছে, হাদিসেও আছে, বুঝতে পেরেছেন? সলাত কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে আজরাইল বলাটা ঠিক নয়, মালাকুল মাউত। ঠিক সময়ে মালাকুল মাউত 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, সেই জায়গাতে এসে পৌঁছে যাবে। তুমি কি ভাবছো? তুমি কি ভাবো নিজেকে? তুমি মরণকে ভয় করো? মরণ থেকে তুমি পালিয়ে যেতে চাও? অসম্ভব। ঠিক সময় হলে তোমার কাছে চলে আসবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন বাইনাল হাকিনাতি ওয়া জাকিনাতি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবেন তার একটু আগে আমার কোথায় ছিল? উরুরান এবং থুতনির নিচে। কে ছিল? আল্লাহর রসুল ছিল। এবার আল্লাহর রসুলের মুখের ভাষা কেমন ছিল? কি ছিল ভাষা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নিজে যে আল্লাহর রসুল মরার আগে আমার উরুরান অর্থাৎ এই জাং আর থুতনির নিচে আল্লাহর রসুলের মাথা। এ মতো অবস্থায় আল্লাহর রসুল বারবার যেটা বলছিলেন, এখানে কিন্তু কোরআন তেলাওয়াতের কথা আসেনি, সূরা রহমান, সূরা ইয়াসিন এর তেলাওয়াতের কথা আসেনি, যেটা আল্লাহর রসুল বারবার বলছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বিরফিকিল আলা। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো, আর কি করো? তুমি আমাকে ক্ষমা করো, আর কি করো? তাদের অন্তর্ভুক্ত করো যাদের ওপরে তুমি সন্তুষ্টি আছো, যাদেরকে তুমি উঁচু জায়গায় সম্মানীয় জায়গায় কি করেছো, জায়গা দিয়েছো, তাদের অন্তর্ভুক্ত করো। এ কথা আল্লাহ রসুল বারবার বলছিলেন। এই ছিল আল্লাহর রসুলের মুখের কথা। আমাদের সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, কিছু ভুল সংস্কার আছে, যে বলে মাইয়ের মানুষ মরে মরে যান যায় এই টাইমে তার পাশে একটু কোরআন তেলাওয়াত কর। ও জিন্দেগিতে কোরআন খুলে দেখে নাই, ওর বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আর মরণের সময় আপনি কোরআন তেলাওয়াত করতে কি করতে পারবেন? 4 আনা উপকার হবে না ওর। আমি বলি নাই গুনাহ হবে, ভাববেন না গুনাহ হবে, গুনার কথা আমি এখানে বলি নাই, তবে তার উপকার হবে না এটা আমি আপনাকে বলতে চাই। কোনো উপকার নেই। ও কোরআন পড়া জানেনি, আল্লাহর রসুল বলতে 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 একদম নিচে পর্যায়ে চলে এলেন। যে সূরা ইখলাস 3 বার পাঠ করবে সে একবার কোরআন খতমের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা তো সবাই জানি, কিন্তু পড়ি না, কেউ পড়ি না। গত সোমবার দিন কুরবানির দিন গেল, সবাই তো আমরা কুরবানি আদায় করলাম, দিয়েছি কুরবানি। কতজন সালাত ফজরের পড়েছি? আপনি 20, 30, 50 হাজার টাকা দামের গরু দেন, আপনাকে নিষেধ করি নাই, তবে সলাত আগে আপনাকে প্রতিষ্ঠিত করতেই হবে। কোরআনের মধ্যেও এসছে আগে সলাত, তারপরে পরে কুরবানি, নচেত আপনার বেকার, ও টাকা বেকার গেল, 20-50 হাজার বেকার গেল, কোনো আপনার মাংস খাওয়াই হলো, কোনো কাজে আসবে না। আমি ফতোয়া দিতে আসিনি, আর কড়া কথা বলতেও আসিনি। আপনাকে আমি দেখাইতে চাইছি আপনার চরিত্রটা কোথায়, আপনি কোন জায়গাতে আছেন, কোন প্ল্যাটফর্মে আছেন। এই জায়গাতে মাইয়াতের জন্য অপেক্ষা করে, আর এই জায়গাটা খালি, বলেন হবে? এটা ফরজ, এটা ফরজ আদায় করতে হবে, বাধ্যতামূলক। আল্লাহ রসুল অন্যত্র এটাও শব্দ নিয়ে এসছেন, ভাষা নিয়ে এসছেন, যার সামর্থ্য আছে তারপরেও সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। তার মানে এর ভ্যালু আছে, এর মূল্য আছে, দিতে হবে। তবে আপনাকে সলাত আগে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, নচেত আপনার বেকার হবে, আপনি বেকার। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, মরণ মৃত্যু একদিন হবেই হবে, বাধ্যতা বলো। তবে মরণ মৃত্যু এর একটা তিতো স্বাদ আছে, যেটা স্বাদ গ্রহণ করতে কেউ চায় না। এর একটা তিতো স্বাদ আছে, কে বলছেন? আল্লাহর রসুল বলছেন। এর একটা তিতো স্বাদ আছে, কে বলছেন? আল্লাহ বলছেন, যে এই স্বাদটা কেউ গ্রহণ করতে চায় না। তবে আপনার কি বলে, সময় হয়ে গেলে কাউকে ছাড়বে না, এ কথাই ঠিক।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মরণকে স্মরণ করার বেশি বেশি যেন তৌফিক যেন দেন। বলুন আল্লাহুম্মা আমিন।